বল্লভভাই প্যাটেল ছিলেন একজন ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা। তিনি সর্দার প্যাটেল নামেই বেশি পরিচিত ছিলেন। তাকে ভারতের লৌহ মানব বলা হয়। তিনি স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের একজন গুরুত্বপূর্ণ সামাজিক এবং রাজনৈতিক নেতা ছিলেন। ভারতের স্বাধীনতার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বল্লভভাই প্যাটেল একজন ভারতীয় রাষ্ট্রনায়ক ছিলেন। বল্লভভাই প্যাটেলের জন্ম হয়েছিল 31শে অক্টোবর 1875 সালে। তিনি তার মামার গ্রাম নদিয়াতে জন্মগ্রহণ করেন। বল্লভভাই প্যাটেলের বাবার নাম ছিল জাবের ভাই এবং মায়ের নাম ছিল লাডবাই। সর্দার বল্লভভাই প্যাটেল তারা 4 ভাই ও 1 বোন ছিলেন। 4 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার থেকে ছোট এবং বাবার সব থেকে প্রিয় পুত্র। তিনি সব থেকে প্রিয় ছিল এই কারণে 4 ছেলের মধ্যে বল্লভভাই প্যাটেল তার বাবার প্রতিটি কাজে সাহায্য করতেন এবং তার বাবা শিক্ষার জন্য সম্পূর্ণ খরচ করতেন। তিনি 1947 সাল থেকে 1950 সাল পর্যন্ত ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সিনিয়র নেতা ছিলেন, যিনি দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি একটি অখণ্ড স্বাধীন দেশে নির্দেশনা দিয়েছিলেন। কংগ্রেসের রক্ষণশীল সদস্যের একজন ছিলেন তিনি। তাছাড়া তাকে প্রায় সর্দার বলা হতো, যার অর্থ হলো হিন্দি, উর্দু এবং ফরাসি ভাষায় প্রধান, অর্থাৎ কোনো দলের প্রধানকে সর্দার বলা হয়। সেই হিসাবে তার নামের সাথে সর্দার যুক্ত হয়ে গিয়েছিল। গুজরাতি মিডিয়াম স্কুল থেকে শিক্ষা জীবন শুরু করে সর্দার বল্লভভাই প্যাটেল পরবর্তীকালে একটি ইংরেজি মাধ্যম স্কুলে স্থানান্তরিত হন। 1897 সালে তিনি উচ্চ বিদ্যালয়ে পাশ করেন এবং আইন পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দেন। তিনি 22 বছর বয়সে ম্যাট্রিক পাশ করেন। তিনি আইন বিষয়ে ডিগ্রি অর্জন করতে 1910 সালে ইংল্যান্ডে যান। তিনি 1933 সালে ইনসব কোর্ট থেকে আইন বিভাগে ডিগ্রি সম্পন্ন করেন। ভারতে ফিরে এসে তিনি গুজরাতের গোধরায় তার আইন অনুশীলন করেন। আইনি দক্ষতার জন্য তাকে ব্রিটিশ সরকার অনেক লাভজনক পদে প্রস্তাব দিয়েছিল, তবে তিনি সব প্রত্যাখ্যান করেছিলেন। তিনি ব্রিটিশ সরকার এবং তাদের আইনের কট্টর বিরোধী ছিলেন, তাই ব্রিটিশদের পক্ষে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। শিক্ষা সম্পন্ন করার পর তিনি আইন পড়তে আগ্রহী হন এবং ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে যান। ভারতে ফিরে এসে একজন আইনজীবী হিসেবে কাজে যোগদান করেন। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর তিনি প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নির্বাচিত হন। 1917 সালে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতীয় জাতীয় কংগ্রেসের গুজরাট শাখার সেক্রেটারি হিসাবে নির্বাচিত হন। 1918 সালে কায়রায় বন্যার পরে ব্রিটিশরা জোর করে কর চাপিয়ে দিলে তিনি কৃষকদের কর প্রদান না করার জন্য একটি বিশাল কর শুল্ক অভিযান পরিচালনা করেছিলেন। শান্তিপূর্ণ আন্দোলন ব্রিটিশ কর্তৃপক্ষকে কৃষকদের কাছ থেকে নেওয়া জমি ফিরিয়ে দিতে বাধ্য করেছিল। তার এলাকায় কৃষকদের একত্রিত করার প্রচেষ্টা তাকে সর্দার উপাধি দিয়েছিল। তিনি গান্ধী দ্বারা পরিচালিত অসহযোগ আন্দোলনকে সক্রিয়ভাবে সমর্থন করেছিলেন। 1928 সালে বারদলির কৃষকরা আবার ট্যাক্স বৃদ্ধির সমস্যার মুখোমুখি হয়েছিল। দীর্ঘ সময় তলব করার পরে কৃষকরা অতিরিক্ত শুল্ক দিতে অস্বীকৃতি জানালে সরকার প্রতিশোধ নেওয়ার সাথে সাথে তাদের জমি দখল করে। এই আন্দোলনটি 6 মাসেরও বেশি সময় ধরে চলেছিল। বিভিন্ন দফায় আলোচনার পরে সরকার ও কৃষকদের প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি হওয়ার পরে জমিগুলি কৃষকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছিল। 1930 সালে মহাত্মা গান্ধীর উদ্যোগে বিখ্যাত লবণ সত্যাগ্রহ আন্দোলনে অংশ নেবার জন্য কারাবন্দী নেতাদের মধ্যে সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন। লবণ আন্দোলন চলাকালীন তার অনুপ্রেরণামূলক বক্তব্য অসংখ্য লোকের দৃষ্টিভঙ্গিকে অনুপ্রাণিত করেছিল, যারা পরবর্তীকালে এই আন্দোলনকে সফল করতে প্রধান ভূমিকা পালন করেছিল। কংগ্রেস সদস্যদের অনুরোধে গান্ধী কারাগারে বন্দী থাকাকালীন তিনি গুজরাট জুড়ে সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। 1931 সালে সর্দার প্যাটেলকে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড আরউইন এবং মহাত্মা গান্ধীর মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির পরে মুক্তি দেওয়া হয়েছিল। এই চুক্তিটি গান্ধী আরউইন চুক্তি হিসাবে পরিচিতি পায়। একই বছর তিনি করাচি অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, যেখানে দলটি তার ভবিষ্যৎ পথ নির্ধারণ করেছিল।
কংগ্রেস মৌলিক অধিকার এবং মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ছিল। 1934 সালের আইনসভা নির্বাচনের সময় সর্দার বল্লভভাই প্যাটেল ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে প্রচার করেছিলেন। যদিও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি, কিন্তু নির্বাচনের সময় তিনি তার সহকর্মী সাথীদের সহায়তা করেছিলেন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে তিনি গান্ধীজির প্রতি তার অটল সমর্থন অব্যাহত রেখেছিলেন, যখন বেশ কয়েকজন সমসাময়িক নেতা পরবর্তীকালে সিদ্ধান্তের সমালোচনা করেছিল। তিনি ধারাবাহিকভাবে হৃদয় অনুভূত বক্তৃতায় এই আন্দোলনের এজেন্ডা প্রচারে সারা দেশে ভ্রমণ চালিয়ে যান। 1942 সালে তাকে আবার গ্রেপ্তার করা হয়েছিল এবং কংগ্রেসের অন্যান্য নেতাদের সাথে 1945 সাল পর্যন্ত তিনি আহমেদনগর দুর্গে বন্দী ছিলেন। দ্বিজাতি তত্ত্বের জনক ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ ও কংগ্রেসের বল্লভভাই প্যাটেল সহ তার একাধিক অনুসারীর নেতৃত্বে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন স্বাধীনতার ঠিক আগে দেশ জুড়ে একের পর এক হিংস্র হিন্দু মুসলমান দাঙ্গার সূত্রপাত করেছিল। আবার অন্যদিকে সর্দার প্যাটেল বুঝতে পারেন ভারত পাকিস্তান বিভক্তির পরও প্রকাশ্য সাম্প্রদায়িক দ্বন্দ্বের ফলে স্বাধীনতা পরবর্তী সময়ে কেন্দ্রে একটি দুর্বল সরকার প্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে, যা একটি গণতান্ত্রিক দেশকে সুসংহত করার জন্য বিপজ্জনক হতে পারে। প্যাটেল ভিপি মেননের সাথে এর সমাধান নিয়ে কাজ করেন। 1946 সালে ডিসেম্বরে একজন সরকারি কর্মচারী এবং রাষ্ট্রের ধর্মীয় প্রবণতার উপর ভিত্তি করে একটি পৃথক আধিপত্য প্রতিষ্ঠার যে পরামর্শ ভিপি মেনন দেন তা গ্রহণ করেছিলেন। পার্টিশন কাউন্সিলে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। ভারত স্বাধীনতা অর্জনের পরে বল্লভভাই প্যাটেল প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন। প্যাটেল স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষে প্রায় 522টি রাজ্যকে ভারতের অধীনে এনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ব্রিটিশ সরকার এই শাসকদের দুটি বিকল্প দিয়েছিল, তারা ভারত বা পাকিস্তানে যোগ দিতে পারে বা তারা স্বাধীন থাকতে পারে। এই ধারা অসুবিধা বাড়িয়ে তোলে। কংগ্রেস এই ভয়ঙ্কর কাজটি সর্দার প্যাটেলকে অর্পণ করেছিলেন, যিনি 1947 সালে রাজ্যগুলোর সংহতিকরণের জন্য তদারকি শুরু করেছিলেন। জম্মু ও কাশ্মীর, জুনাগড় ও হায়দ্রাবাদ বাদে সকল রাজ্যকে সংহত করতে তিনি সফল হয়েছিলেন। অবশেষে তিনি তীব্র রাজনৈতিক বুদ্ধির সাথে পরিস্থিতি মোকাবেলা করেছিলেন এবং জম্মু ও কাশ্মীর, জুনাগড় ও হায়দ্রাবাদকে ভারতের অধীন করেছিলেন। আমরা যে ভারতকে আজ দেখতে পাচ্ছি তা হলো সর্দার বল্লভভাই প্যাটেল যে প্রচেষ্টা চালিয়েছিলেন তার ফল। তার সম্মাননায় ভারতের গুজরাতে তার জন্মস্থানে বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য তৈরি করা হয়, যার নাম দেওয়া হয় ঐক্যের মূর্তি, যা গত 31শে অক্টোবর 2018 সালে উদ্বোধন করা হয়েছিল। এছাড়াও তার নামে রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর। 2014 সালে তার জন্মদিবস 21শে অক্টোবরে রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে ঘোষণা করা হয়। 1950 সালের 15ই ডিসেম্বর মুম্বাইতে সর্দার বল্লভভাই প্যাটেলের পরলোক প্রাপ্তি ঘটে।